নমস্কার। মহাভারত এক বিশাল ক্যানভাস। শুধু ধর্ম, যুদ্ধ আর বীরত্ব নয়। আজ আমি ভীষ্মকে বধ করব। প্রভু থামুন, আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। এসো হে প্রভু, তোমার হাতেই আমার মুক্তি। এই মহাকাব্যের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে এমন কিছু ভয়ঙ্কর অভিশাপ যা কেবল সেই সময়ে চরিত্রদের জীবন পাল্টে দেয়নি, বরং কুরুক্ষেত্রের যুদ্ধের চূড়ান্ত পরিণতিকে নিশ্চিত করেছিল। যদু বংশ ধ্বংস হবে তোমারই ভুলে। এই অভিশাপ আমি দিলাম তোমায়। এই অভিশাপগুলি ছিল এক একটি ঘাতক বীজ, যা মহিরুহের মতো পাণ্ডব এবং কৌরব বংশের ধ্বংস ডেকে এনেছিল। আজ আমি মহাভারতের এমন 5টি অভিশাপ নিয়ে আলোচনা করব যার তীব্রতা আজও অনুভব করা যায়। শুনতে চান সেই অভিশাপের গল্প? তাহলে ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই মহাকাব্যিক যাত্রায় সামিল হন। আজকে তোদের শেষ দিন। চলুন শুরু করা যাক। আমার তালিকায় প্রথম আসে সেই অভিশাপ যা হস্তিনাপুরের রাজা পাণ্ডুর জীবন কেড়ে নিয়েছিল। এই অভিশাপই ছিল পাণ্ডবদের ক্ষেত্রজ সন্তান হিসেবে জন্ম নেওয়ার মূল কারণ। মহারাজা পাণ্ডু ছিলেন একজন দক্ষ শিকারী। একবার গভীর অরণ্যে শিকার করতে গিয়ে তিনি হরিণ রূপে এক ঋষি দম্পতিকে দেখেন। ঋষি কিন্দসমুনি তার স্ত্রীর সাথে প্রেম ক্রিয়ায় মগ্ন ছিলেন। ভুলবশত পাণ্ডু তীর মেরে বসেন সেই হরিণরূপী মুনিকে। মুমূর্ষু অবস্থায় কিন্দসমুনি রাজা পাণ্ডুকে অভিশাপ দেন যে যখনই তিনি তার স্ত্রীদের সাথে প্রেম লীলা করবেন তখনই তার মৃত্যু হবে। এই অভিশাপের ভয়ে রাজা পাণ্ডু রাজ্য ত্যাগ করেন এবং ব্রহ্মচর্য পালন করে বনে থাকতে শুরু করেন। সন্তানের আকাঙ্ক্ষায় তিনি কুন্তিকে দুর্বাসা মুনির বরে পাওয়া মন্ত্র ব্যবহার করে দেবতাদের আহ্বান করতে বলেন। এই অভিশাপের কারণেই জন্ম হয় পঞ্চপাণ্ডব, ধর্ম, বাতাস ও ইন্দ্রের ঔরসে। শেষ পর্যন্ত মাদ্রির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি অভিশাপ অগ্রাহ্য করেন এবং সেই মুহূর্তেই প্রাণ হারান। এই একটি অভিশাপ রাজাকে মৃত্যুর মুখে ঠেলে দিল, আর ফলস্বরূপ অনাথ পাণ্ডবরা হলেন দুর্যোধনের ঘৃণার শিকার। মহাবীর কর্ণের জীবন ছিল ট্র্যাজেডিতে ভরা, কিন্তু তার জীবনের মূল ট্র্যাজেডির কারণ ছিল তার গুরুর দেওয়া অভিশাপ। কর্ণ ছিলেন জন্মসূত্রে ক্ষত্রিয়, কিন্তু অস্ত্রশিক্ষা লাভের জন্য তিনি ছদ্মবেশে ক্ষত্রিয় বিদ্বেষী পরশুরামের শিষ্যত্ব গ্রহণ করেন। একদিন যখন পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমোচ্ছিলেন, তখন এক বিষাক্ত পোকা কর্ণের উরুতে কামড়ায়। গুরুকে ঘুম থেকে না জাগানোর জন্য কর্ণ দাঁতে দাঁত চেপে সেই যন্ত্রণা সহ্য করেন। রক্তে তার গুরুর ঘুম ভেঙে যায়। গুরু বুঝতে পারেন এত কষ্ট সহ্য করার ক্ষমতা কোনো ব্রাহ্মণের থাকতে পারে না। সত্য জানতে পেরে ক্রোধে অন্ধ হয়ে পরশুরাম কর্ণকে অভিশাপ দেন। গুরু হয়ে আমি তোমাকে যে মহামন্ত্রের জ্ঞান দিলাম, সবচেয়ে ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ যুদ্ধের সময় তুমি সেই মন্ত্র ভুলে যাবে। যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন এই জ্ঞান তোমার স্মৃতিতে থাকবে না। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুনের সাথে কর্ণের শেষ যুদ্ধ চলছিল, ঠিক সেই চরম মুহূর্তে তার রথের চাকা যায় মাটিতে বসে, আর সেই সময় তিনি ব্রহ্মাস্ত্রের আহ্বান মন্ত্র ভুলে যান। এই অভিশাপের ফলেই
মহাবীর কর্ণ অসহায় হয়ে অর্জুনের বাণে নিহত হন। গুরুর প্রতি শ্রদ্ধা দেখিয়েও মিথ্যে বলার মাসুল কর্ণকে নিজের জীবনের বিনিময়ে দিতে হলো। এক অভিশাপ কি করে এক মহাযোদ্ধার ভাগ্য নির্ধারণ করে দেয়। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, পাণ্ডবদের জয় হয়েছে, কিন্তু সেই জয় ছিল শোকে ঢাকা। এই সময় প্রকাশ পায় এক গোপন সত্য, যা পাণ্ডবদের মানসিকভাবে ভেঙে দিয়েছিল। যুদ্ধের শেষে যখন পাণ্ডবরা মৃত আত্মীয়দের জন্য শোক পালন করছেন, তখন মাতা কুন্তী যুধিষ্ঠিরকে জানান যে নিহত মহাবীর কর্ণ আসলে তাদেরই বড় ভাই। কর্ণ যে কুন্তীর প্রথম সন্তান, এই সত্য এতদিন তিনি লুকিয়ে রেখেছিলেন। নিজের বড় ভাইকে শত্রু জেনে হত্যা করার তীব্র অনুশোচনায় ভেঙে পড়েন ধর্মপুত্র যুধিষ্ঠির। তিনি উপলব্ধি করেন এই ভয়ঙ্কর ট্র্যাজেডির মূল কারণ হল গোপন সত্য লুকিয়ে রাখা। শোকে, ক্রোধে এবং অনুতাপে যুধিষ্ঠির মা কুন্তীকে সাক্ষী রেখে সমস্ত নারীজাতিকে অভিশাপ দেন। এই মুহূর্ত থেকে কোনো নারী আর কোনো গোপন বিষয় লুকিয়ে রাখতে পারবে না। নারীরা যতই চেষ্টা করুক না কেন, তারা কোনো রহস্য নিজেদের মধ্যে চেপে রাখতে ব্যর্থ হবে। লোকবিশ্বাস অনুযায়ী যুধিষ্ঠিরের এই অভিশাপের ফলেই মহিলারা আজও কোনো গোপন কথা বা রহস্য বেশিক্ষণ ধরে রাখতে পারেন না, বরং সহজেই তা অন্যের কাছে প্রকাশ করে দেন। এই অভিশাপ নারী পুরুষের সামাজিক জীবনে কতটা প্রভাব ফেলেছিল ভাবলেই শিউরে উঠতে হয়। মহাভারতের সবচেয়ে শক্তিশালী অভিশাপগুলোর মধ্যে এটি হলো অন্যতম। এই অভিশাপ সরাসরি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে দেয়া হয়েছিল। যদুবংশ ধ্বংস হবে, এই অভিশাপ আমি দিলাম তোমায়। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ, গান্ধারী তার শতপুত্রের মৃতদেহ দেখে শোকে মুহ্যমান। শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিতে এলে গান্ধারীর সমস্ত ক্রোধ গিয়ে পড়ে কৃষ্ণের ওপর। তিনি বিশ্বাস করতেন শ্রীকৃষ্ণ চাইলেই এই যুদ্ধ থামাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। গান্ধারী তাকে অভিশাপ দেন, ঠিক যেমন আমার কৌরব বংশ নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংস হলো, তেমনই ঠিক 36 বছর পর তোমার প্রিয় যদুবংশ নিজেদের মধ্যে মারামারি করে ধ্বংস হবে, আর তুমিও এক সাধারণ শিকারীর হাতে প্রাণ হারাবে। শ্রীকৃষ্ণ এই অভিশাপ মাথা পেতে নেন 36 বছর পর। দ্বারকায় যদুবংশীয়রা এক উৎসবে মত্ত হয়ে নিজেদের মধ্যে কলহ শুরু করেন এবং তারা একে অপরের সাথে যুদ্ধ করে ধ্বংস হয়ে যায়। শেষে শ্রীকৃষ্ণ একাকী বনে বিশ্রাম নেওয়ার সময় এক শিকারী তাকে হরিণ মনে করে তীর ছোড়ে। হে প্রভু, আমি এ কি করলাম? আমাকে ক্ষমা করে দিন। জরা, তুমি শোক করো না, এ যে আমারই বিধান। এভাবেই অভিশাপ পূর্ণ হয় এবং শ্রীকৃষ্ণ তার নশ্বর দেহ ত্যাগ করে গোলকধামে ফিরে যান। যার হাতে বিশ্বের ভাগ্য নিয়ন্ত্রিত হয়, সেই শ্রীকৃষ্ণও এই মহাকাব্যের ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পাননি। এটিই প্রমাণ করে মহাভারতের প্রেক্ষাপটে কেউই নিয়তির ঊর্ধ্বে ছিলেন না। এই অভিশাপটি ছিল চরম অন্যায়ের ফল এবং মনে করা হয় ভুক্তভোগী আজও পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন। কৌরব পক্ষের মহাবীর অশ্বত্থামা ছিলেন দ্রোণের পুত্র। পিতা, গুরু এবং পক্ষের পরাজয়ের পর ক্রোধে উন্মত্ত হয়ে তিনি রাতের অন্ধকারে পাণ্ডব শিবিরে ঢুকে ঘুমন্ত অবস্থায় 5 উপপাণ্ডবকে হত্যা করেন। এরপর তিনি পাণ্ডব বংশের শেষ রত্ন উত্তরার গর্ভের শিশুটিকে ধ্বংস করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন। আর এই নৃশংসতা দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি উত্তরাকে রক্ষা করেন এবং অশ্বত্থামাকে অভিশাপ দেন, হাজার হাজার বছর ধরে তুমি এই পৃথিবীতে ঘুরে বেড়াবে। তোমার শরীরে এমন ভয়ঙ্কর রোগ হবে যেখানে ক্ষত থেকে ক্রমাগত রক্ত পুঁজ ঝরবে। তুমি মৃত্যু চাইলেও মরতে পারবে না এবং কেউ তোমাকে সাহায্যে এগিয়েও আসবে না।
শ্রীকৃষ্ণ তার কপাল থেকে সেই মণিটি নিয়ে নেন, যার মাধ্যমে তিনি সমস্ত রোগ থেকে সুরক্ষিত ছিলেন। অশ্বত্থামা হন চিরঞ্জীবীদের একজন, কিন্তু তা আশীর্বাদ নয়, চিরন্তন দুর্ভোগের অভিশাপ। আজও অনেকে বিশ্বাস করেন অশ্বত্থামা তার কৃতকর্মের ফলস্বরূপ আমাদের মাঝেই কোথাও ঘুরে বেড়াচ্ছেন। চরম প্রতিশোধের স্পৃহা একজন মানুষকে চিরকালের জন্য অভিশাপের বন্ধনে আবদ্ধ করে। তার জ্বলন্ত উদাহরণ হলো অশ্বত্থামার পরিণতি। আপনারা দেখলেন মহাভারতের এমন 5টি অভিশাপ, যা শুধু চরিত্রদের ভাগ্য নয়, পুরো মহাকাব্যের প্রবাহকে বদলে দিয়েছিল। প্রতিটি অভিশাপ যেন আমাদের মনে করিয়ে দিয়েছিল কর্মফল কখনো পিছু ছাড়ে না, তা সে রাজা হোক, যোদ্ধা হোক বা স্বয়ং ভগবান। এই অভিশাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোনটা আপনাকে ভাবিয়েছে নিচে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।